হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাইকে আমার আরেকটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ছিল হচ্ছে রামাদান ডে, মেবি 5, হ্যাঁ মেবি 5 না 5ই, অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। তো আজকে আমাকে রোজায় ধরেছে, আমার অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছে, বাট এগুলো বলতে হয় না, বাট মাথাও ঘুরাচ্ছে। তো আজকে আমি মানে মেনুতে রেখেছিলাম হচ্ছে রোস্ট, পোলাও, আর কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, সব কিছু দেখার জন্য এই ব্লগের সাথে থাকতে হবে। দিন সকালবেলা উঠে ভাবলাম যে ব্যালকনির জন্য কিছু গাছ কেনা দরকার। তো আমি আর চিকি মিলে চলে গিয়েছিলাম হচ্ছে নার্সারিতে গাছ কিনতে। গাছ কিনে চলে এসে বাসায় এসে ইফতারের প্রিপারেশন করে ফেললাম। এখানে হচ্ছে ছোলা ভুনা করছিলাম, আরেক চুল হচ্ছে আমার খালা মাংস বসিয়ে দিয়েছিল, সাথে যে ছোলাটা করছিলাম এখানে করলা দিয়ে চিংড়ি ছিল। তো আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেন হচ্ছে চিকিকে ফ্রেশ ট্রেশ করে শাওয়ার নিয়ে ওকে হচ্ছে খাওয়াচ্ছিলাম, কারণ ও তো ছোটো, তার রোজা রাখে না। এখানে বসে বসে টিভি দেখছিল। আর আমি ট্রাই করবো এখন থেকে আপনাদের জন্য ডেইলি ব্লগ দেওয়ার জন্য। আর আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। এখানে হচ্ছে সেরির জন্য আমরা হচ্ছে কাতল মাছ ভুনা করে নিচ্ছিলাম। কাতল মাছ টমেটো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি একটু হচ্ছে ইফতারের জন্য রোস্ট রান্না করতে চাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট জাম, ও হচ্ছে বিফ দিয়ে হচ্ছে একটা পিঠা টাইপের আইটেম, মানে পিঠা টাইপের আইটেম হচ্ছে ইফতারের জন্য রেডি করছিল। তো এই যে দুই যা মিলে রান্না বান্না করছিলাম, আমাদের দিন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই যে ও সব কিছু রেডি করে গোল গোল পিঠার মতো করে, পাটিসাপটা পিঠার মতো করে এটার মধ্যে বিফ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছিল। আপনারা চাইলে এটার রেসিপি ওর কাছ থেকে জেনে আমি আপনাদের জন্য শেয়ার করে দিব। আর আপনাদের রামাদানের দিনগুলো কেমন কাছে দেখতে দেখতে কিন্তু রহমতের মাস চলেই যাচ্ছে। অলরেডি অনেকগুলো রোজ চলে গিয়েছে, মানে কালকে হচ্ছে রমজান 10 শুরু হবে। তো আল্লাহ সবার সকল গুনাহ মাফ করে দিক, রহমতের মাসগুলো তাড়াতাড়ি চলে যায়, এটাই হচ্ছে নিয়ম। এরপর হচ্ছে ফেস্টিভ চলে আসে, ঈদ চলে আসে, দিন দেখতে দেখতে আরেকটা ঈদ চলে আসবে। তো এর ফাঁকে হচ্ছে আমি আমার হলো মানে টিভির ক্যাবিনেটের জায়গাটা ক্লিন করেছিলাম, একটা ময়লা ছিল। এখানে আলু চপের জন্য আলু রেডি করা হচ্ছিল। মোটামুটি হচ্ছে সব ইফতার রেডি হয়ে গেছে, এখন জাস্ট ভাজা পোড়া করার পালা। তো এখন হচ্ছে আসরের ওয়াক্ত হয়ে গেছে। তো আমি হচ্ছে পটপট জলদি করে আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়ে ফেলবো। দেন হচ্ছে আমার টেবিলের সব ডিশগুলো হচ্ছে সার্ভ করে ফেলবো, বিকজ হচ্ছে এখন ইফতার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর চা তো ম্যান্ডেটরি, অলরেডি আমি চা বিকালের মানে বানিয়ে ফেলেছি। ইফতারের পরপরই চা না খেলে ভালোই লাগে না, কারণ যাদের মাইগ্রেনের প্রবলেম থাকে তারা জানে যে মাইগ্রেনের প্রবলেমে এত লং টাইম মানে খালি পেটে থাকা অনেক বেশি কষ্ট। তাই হচ্ছে আমি ইফতারের সাথে সাথেই হচ্ছে করার পরপরই হচ্ছে মাইগ্রেনের জন্য ওষুধ নিয়ে চাটা খেয়ে ফেলি। তো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর ইফতারের পর তো চা ম্যান্ডেটরি, তাই হচ্ছে আমরা ইফতারের কাছাকাছি সময় চা বসিয়ে দিচ্ছিলাম। আর এখানেও হচ্ছে বিফ স্টেক আজকে ইফতারের জন্য রেখেছিলাম। তো বিফ স্টেকটা আমি রেডি করছিলাম, ওখানে হচ্ছে পেঁয়াজও খালায় ভেজে নিচ্ছিল। এখানে আজকে ফুলকপির বড়া করছিলাম। আপনাদের কাছে আই হোপ আজকে